নমস্কার, ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগত। চিংড়ি দিয়ে গাটি কচুর তরকারি বানানোর জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। এবার তেলটা গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে উল্টে দিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। এবার গাটি কুচিগুলোকেও দিয়ে দিচ্ছি। গাটি কুচিগুলোকে আগে থেকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি, দিয়ে দিলাম। এবার আলু আর গাটি কুচি দুটোকেই একসাথে লাল করে একটু ভেজে নেব। এবার মাঝখানটা আমি একটু এরকম ফাঁকা করে নেব। এবার এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা। এবার এটাকে একটু নেড়ে নেব। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এবার এর সাথে আরেকটু ভালো করে এটা ভেজে নেব। এই রান্নাটা আমি মিডিয়াম আঁচেই করছি। এবার দেখুন টমেটোগুলো প্রায় গলে গেছে আর পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। গাটি কচু আলুটাও বেশ অনেকটাই লাল হয়ে এসছে। এবার দিয়ে দেবো এই মশলাগুলো সব। দেবো 2 চামচ মতন আদা বাটা। গ্যাসের ফ্লেমটা এবার লোতে করে দিয়েছি। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো হয়। দিয়ে দেবো অল্প একটু জল। এবার ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে সবজিগুলোর সাথে। মশলাটাকে একটু ভালো করে এখানে কষে নেব। তিন চার মিনিট ধরে কষে নেওয়ার পরেই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে একটু নেড়ে দিচ্ছি, তারপর ঢাকা দিয়ে সবজিটা একটু সেদ্ধ হতে দেব। ঢাকা খুলে একটু নেড়ে নিলাম, আবারও ঢেকে রেখে দেব। এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি, তো কচু আলু সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেব, দিয়ে সাথে একটু মিশিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেবো অল্প করে জল। এটা কিন্তু একটু গা মাখাই হবে তরকারি। নেড়ে নেব আবার একটু। এবার টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দেবো একটু চিনি। 2-3 মিনিট মতন ফুটিয়ে নিলাম। এবার দিয়ে দেবলাম কিছুটা গরম মশলা পাউডার। এরপর এটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি 10 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাস ওভেন অন অফ করে। এভাবে আপনারাও বাড়িতে বানান, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।